মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো। আরে তাড়াতাড়ি আসো না। কি রে ডাকতেছস কেন? আরে বাজান, তুই এত নতুন নতুন কাপড় চোপড় পরে কই যাইতেছস? বেড়াইতে যাইতেছস বুঝি? কেন মা, বেড়াতে গেলেই কি দামি পোশাক আশাক পরে যেতে হবে? তাছাড়া এমনিতে দামি পোশাক আশাক পরা যাবে না? তুমি এটা কেমন কথা বললে? আরে বাবা, তোমরা কখনো কোনোদিন আমার জন্য ভালো পোশাক আশাক কিনে দাওনি, কিন্তু এই সমাজে তো আমার একটা সম্মান আছে নাকি? 8-10টা শ্রেণীর মানুষের সাথে আমি চলাফেরা করি, সেই জন্য আমি এইসব পোশাক আশাক পরে বেরোয়েছি। যাই হোক, এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে, বাবা কোথায়? তোর বাবা মানে আরে বাবা, বাবা কোথায় সেটা তোমাকে বল। বাজান, এই এত চিৎকার করতেছস কেন? কই চিৎকার চেঁচামেচি করলাম? আমি তো খুব সুন্দর মতো মাকে বলছিলাম বাবা কোথায়। মানে আমি ভালো মতো কথা বলে সেটা চিৎকার চেঁচামেচি হয়ে যায়। যাই হোক, এত সব কথা বাড়ি কোনো লাভ নেই, তোমাকে খুঁজছিলাম। এই কিছু কবি ক। অবশ্যই বলবো, বলবো বলে তো তোমাকে খুঁজছিলাম নাকি? আমার এক বন্ধুর জন্মদিন, ও জন্মদিনের পার্টিতে যেতে হবে, আমার টাকা দরকার, টাকা দাও। এটা তো তোর মারে কইলেই হইতো। খারাপ। এটা কি? টাকা দিলাম। হ্যাঁ, টাকা তো আমিও দেখতে পাচ্ছি, আমি তো অন্ধ না, আমি তো দেখতে পাই নাকি? 100 টাকার নোট দিয়েছো। 100 টাকা দিয়ে আমি কি করবো? 100 টাকা দিয়ে কি জন্মদিনের পার্টিতে যাওয়া যায়? আরে বাবা, জন্মদিনে যাব, জন্মদিনের জন্য গিফট কেনা দরকার, আমার বন্ধুর জন্য আমি গিফট কিনবো, মিনিমাম 5,000 টাকা দরকার। তুমি আমাকে 100 টাকা দিচ্ছ? এত টাকা আমি কই পাবো ক? এত টাকা তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, এইসব তো আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা দরকার, তোমরা আমাকে 5,000 টাকা দিবা, ব্যাস হয়ে গেল। আমি এতদিন জানতাম তোমরা দুইটা মানুষ অশিক্ষিত, কোনো কিছু জানো না, বোঝো না, তা ঠিক আছে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এই তোমরা দুইটা মানুষ, তোমাদের দুইটা মানুষের মাথায় জ্ঞান বুদ্ধি ঘেলু কোনো কিছু নেই। আরে বাবা, জন্মদিনের জন্য যদি আমি চকলেট কিনতে যাই, মিনিমাম 500 টাকা দরকার, আর সেখানে তুমি আমাকে 100 টাকা দিচ্ছ। 5,000 টাকার মামলা। আচ্ছা, তুমি রিক্সা চালাও, তোমার না হয় মান সম্মান নিজের কোনো কিছু নেই, কিন্তু আমার তো মান সম্মান আছে নাকি? এই শহরে 10টা মানুষ আমাকে হিসাব করে, আমার একটা সোসাইটি আছে না, সবাই আমাকে সম্মান করে, সেই সম্মানটাকে আমি ধুলিসাৎ করবো? ও বাজান, এত জিদ ধরে থাকিস না। তোর বাবাই দিছে 100 টাকা, এই নে, আমার কাছে আরো আছে। এই যে নে, এইখানে আরো 100 টাকা আছে। এই 200 টাকা মিলাইয়া তুই জন্মদিন খায়া নে। মা, এই মা, তোমার কি মাথা ঠিক আছে না, পাগল হয়ে গেছো? হ্যাঁ, জন্মদিনে মাত্র 200 টাকা নিয়ে আমি যাবো? তোমরা যেহেতু আমাকে টাকা দিতেই পারবা না, তাহলে কেন জন্ম দিচ্ছ? মুখ সামনে কথা বল ঠাকুর। হ্যাঁ, এতদিন মুখ সামলে কথা বলেছি, আর সেজন্য তো আমার 5,000 টাকা দরকার, তোমরা আমাকে 100 200 টাকা দিচ্ছ। আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো এরকম ফকির মিসকিনের ঘরে কেন? তুমি তো আমাকে একটা বড়লোক ফ্যামিলিতে পাঠাতে পারতে, আমার বাবার কোটি কোটি টাকা থাকবে। এই নাও তোমার টাকা, এই নাও তোমার টাকা। তোমার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো, তোমার তো মরে যাওয়া উচিত। ওগো, তোমার কি হইলো? শোনো, তুমি মন খারাপ করো না, ওলা এখন বড় হইছে, এরকম একটু কথা তো কইবই। তাছাড়া তোমার কামাই রুজি কম, আমরা তো পুলার চাহিদা ঠিক মতো পূরণ করতে পারি না। তাই বইলা আমার পোলা কইব আমার বইটা যাওয়াই ভালো। শুনো, কি শুরু করছো? তুমিও কি ছেলে মানুষ হয়ে গেছো? হ্যাঁ, ও ছোট মানুষ, ও না হয় ভুলে একটা কথা কয়েই ফেলছে, এই কথাটা তুমি আবার চিন্তা করতেছো? আচ্ছা, আমাকে বলে এমন হইলো কেন? একটা সময় আমাকে কথা ছাড়া বলা ঘরের বাইরে হইতো না, আর এখন এই সমস্ত কথাবার্তা বাদ দাও। আমি তোমারে খাওন দিতেছি, তুমি খাইয়া রিক্সাটা নিয়ে বাইরেও, ঘরে আইও। জান, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মানুষটা, ভালো থেকো, ভালো রেখো। এই নাও। থ্যাংক ইউ সো মাচ, বাট আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আজকের দিনটাও তুমি আমাকে অপেক্ষা করালে। আমি ভেবেছিলাম যে আজকে আমার জন্মদিন, কই আজকে তুমি একটু তাড়াতাড়ি আসবে। আরে আর বলো না, আমি গাড়িটা নিয়ে বের হব, হঠাৎ করে শুনলাম বাবা নাকি কোন একটা জরুরি কাজে গাড়িটা নিয়ে চলে গেছে। কেমনটা লাগে বলো তো?
কি করব, আবার ভাবতেছি তুমি ওয়েট করছো। পরে কোনো উপায় না পেয়ে আমি রিক্সায় করে চলে আসলাম। তুমি তো জানো যে আমি রিক্সায় উঠতে একেবারেই পছন্দ করি না। আর যাই হোক, আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন না, যেভাবে হোক আমাকে আসতে হবে। তাই তো আমি আমার যতই কষ্ট হোক না কেন সবকিছু উপেক্ষা করে, সবকিছু বাদ দিয়ে তোমার কাছে সময় মতো চলে আসলাম। এই তো। আহারে, আমার বাবুটা আজকে আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই না? এসি গাড়ি বাদ দিয়ে আজকে সে খোলা রিক্সায় করে এসেছে। হ্যাঁ, একটু তো কষ্ট হয়েছে। আমার প্রিয় মানুষটার জন্য এর থেকে বেশি যদি কষ্ট করতে হয়, সেটা আমি করতে রাজি আছি। আচ্ছা, আজকে তো আমার বার্থডে, তো আজকে তুমি আমার জন্য কি গিফট এনেছো বলো তো? জন্মদিনের গিফট তুমি মানে ভুলে গেছো। ওই যে তোমার জন্য দুবাই থেকে যে ডায়মন্ডের অর্ডার দিয়েছিলাম, সেটা তো আসতে একটু সময় লাগছে। আমি তো ভেবেছিলাম হয়তো সপ্তাহখানেকের মধ্যে পেয়ে যাব, কিন্তু এতদিন যে সময় লাগবে বিশ্বাস করো আমি একটা বারের জন্য জানতাম না। আমি যদি জানতাম যে এতদিন সময় লাগবে তাহলে অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে আমাদের দেশের সর্বোচ্চ ভালো মানের কোনো কিছু একটা তোমাকে উপহার দিতাম। কিন্তু আমার তো কোনো কিছু করার নেই। তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার জন্য অন্য কিছু না কিনি, সেই জন্য তো আমি কিনি নেই। এই জন্য তুমি আমার জন্য এই ফুলটা ছাড়া আর কিছুই আনবে না? না, আমি তো কিছু আনিনি। থাকো তুমি তাহলে, আমি চলে যাচ্ছি। কত আশা নিয়ে আমি ছিলাম যে আজকের এই দিনে তুমি আমার জন্য একটা গিফট নিয়ে আসবে, আর তুমি একটা ফুল নিয়ে এসেছো। আরে আমার লক্ষ্মী জানটা, তুমি এভাবে কেন রাগ করছো? তোমার কি মনে হয় তোমার জন্মদিন আমি কোনো কিছু নিয়ে আসবো না? এটা কি হতে পারে? সারপ্রাইজ। এই যে আমি পড়ে আসছি। এই যে দেখো তো, এটা তোমার পছন্দ হয়েছে কিনা? বাহ, এটা তো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি ভেবেছো যে আমি তোমার সাথে সত্যি সত্যি অভিমান করে চলে যাচ্ছিলাম? একদমই না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আজকের এই দিনে তুমি আমার জন্য অবশ্যই একটা না একটা গিফট নিয়েই আসবে। কিন্তু আমি যদি এই অভিনয়টা না করতাম, তাহলে কিন্তু তুমি আমার এই গিফট আমাকে দিতে না। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? তুমি আমাকে কি বলেছিলে? মানে কি এমন বিশেষ কথা যেটা আমি ভুলে গেছি, মনে নেই? আমি তো ঠিক মেলাতে পারছি না। তুমি ভুলে গেছো? আমি না তোমাকে বলেছিলাম যে আজকে আমি তোমার সাথে আমার ভাইয়ার দেখা করাবো। আজকে তো আমার জন্মদিন, আমি চাই যে আমার এই জন্মদিনটাকে আরো অনেক বেশি স্পেশাল করে তুলতে। মানে তা তো বলেছিলে, কিন্তু মানে আজকেই দেখা করতে হবে? হ্যাঁ, আজকে এবং এই মুহূর্তেই যেতে হবে। চলো। আচ্ছা যান, আরেকদিন দেখা করি আমরা। না না না, অন্যদিন বললে চলবে না। আমি আজকে আসার সময় ভাইয়াকে বলে এসেছি আজকে যেন ভাইয়া বাসাতেই থাকে, তাই তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আল্লাহ, জানি না কি অপেক্ষা করতেছে। ওই বাড়িতে গেলেও ভাই যদি জানতে পারে যে আমি কোটিপতির ছেলে না, তাহলে কি যে হবে। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আরে রাফি বাবাজি, তুমি এখানে কোথাও যাইবা? যাইতাম তো। উড়ো আমার রিক্সা, আমি তোমার নামাই দিই। না আঙ্কেল, ঠিক আছে, আপনি যান, আমি একটু পরে যাব। ওর কেন যাইবা? তুমি তো রিক্সাই খুঁজতেছিলা। ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি আমার পোলার বন্ধু, এর লেগে আমার রিক্সা তো লজ্জা পাইতেছো। আরে লজ্জার কিছু নাই, উঠো তো উঠো, আমি তোমার নামাই দিই। আচ্ছা, মানে এত করে যখন বলছেন, ঠিক আছে চলেন। রাখেন রাখেন এখানে রাখেন। ভাড়া কত হয়েছে? না না, ভালো লাগবো না। কেন ভাড়া লাগবে না কেন? দেখুন, আপনি আমার বন্ধুর বাবা হতে পারেন ঠিক আছে, কিন্তু দিন শেষে কিন্তু আপনি একজন রিক্সাওয়ালা, টাকা ইনকাম করার জন্য তো রিক্সা চালাচ্ছেন, তাই না? আর রিক্সা চালাচ্ছেন রাস্তাঘাটে, কিন্তু টাকা নেবেন না, এটা কেমন ধরনের কথা? হ বাবা, আমি রিক্সালে বাড়িছি একার লাগেই, কিন্তু তুমি তো আমার পোলার বন্ধু, তুমি আমার পোলার মতো। এই দাঁড়ান দাঁড়ান, আপনার মাথা ঠিক আছে? আমি আপনার ছেলের মতো হতে যাবো কি জন্য? আপনার ছেলে কোথায় আর আমি কোথায়? আমার বাবা কি করে জানেন? আর আপনি একজন সামান্য রিক্সাওয়ালা। বাবা,
তুমি কর্মরে এত অবহেলা করো কেন? রিক্সা চালক হোক আর বড় অফিসার হোক, এটা তো কর্ম, তাই না? কর্মরে কোনো সময় অবহেলা করতে হয় না। এই দেখুন, আমাকে এত জ্ঞান দিতে আসবেন না। আপনি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাবেন, ভাড়া নেবেন। এখন বলেন ভাড়া কত? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এত বেড়া কইতেছ, তোমার ভাড়া 40 টাকা হচ্ছে। আর বাজান, তোমার ভাড়া হচ্ছে 40 টাকা, আর 10 টাকা। না, ওটা ফেরত দেওয়া লাগবে না। ওটা ধরেন আপনাকে বকশিস দিলাম। এই যে এতক্ষণ আমাকে বিনামূল্যে জ্ঞানগুলো দিলেন, ওটার জন্য আপনাকে দিলাম, রেখে দেন। ভাইয়া, আমি চলে এসেছি। ও, তুই চলে আসছস? আচ্ছা, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এটাই সেই ছেলেটা? আসসালামু আলাইকুম ভাই, আমি সাগর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসো। তোমার কথা ইতি আমাকে সবই বলেছে, কিন্তু তারপরেও তো আমি ওর বড় ভাই, তোমার সম্পর্কে আমার জানার দরকার আছে। সেই দায়িত্ববোধ থেকে আমি জিজ্ঞেস করছি, তুমি কি করো? আসলে ভাইয়া, বিদেশে আমাদের একটা বিজনেস আছে। বাবা সেখানে বেশি সময় দেয়, আর আমাদের দেশে যে সাইডটা সেটা আমি দেখাশোনা করছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। দেখো, আমি আসলে প্রেম ভালোবাসা এসব সাপোর্ট করি না। আমার বোন বলল তুমি এই শহরের অনেক বড় ব্যবসায়ী, তাই আমি আর আপত্তি করি নাই। ওকে বললাম যে ছেলেটার সাথে আমার একটু দেখা করা দরকার। ও আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমার বাবার যদি কোটি টাকা না থাকতো, আমাদের যদি বিজনেসটা না থাকতো, তাহলে কি আপনি আপনার বোনকে আমার সাথে দিয়ে দিতেন? প্রশ্নই আসে না। তোমার যদি টাকা না থাকতো, আমি তো আমার বাড়ির দরজা দিয়ে তোমাকে ঢুকতে দিতাম না। শোনো, একটা কথা মনে রাখবে, টাকাই হচ্ছে সব। টাকা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না। তোমার যখন টাকা থাকবে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমার পাশে থাকবে। আর যখন তোমার টাকা না থাকবে, তুমি দেখবে যে আপন মানুষগুলোও তোমাকে পর করে দিচ্ছে। আরে কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আর তোমার কি মনে হচ্ছে যে টাকা ছাড়া এই দুনিয়াতে কিছু হয়? না 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 ভাইয়া, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। দুনিয়াতে টিকে থাকতে গেলে টাকার দরকার আছে, আর টাকা থাকলেই সবকিছু হয়, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো, আমার বোনকে কবে বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিয়ে করব, খুব তাড়াতাড়ি বিয়ে করব। আচ্ছা, তাহলে তুমি তোমার বাবা মাকে কবে নিয়ে আসবে? তাদের সাথেও তো দেখা করা দরকার, কথা বলা দরকার। সেটা সম্ভব না। কেন সম্ভব না? আরে ভাইয়া, ওর বাবা মা তো সবসময় দেশের বাহিরেই থাকে। এই যে এখন দেশে এসেছে, হাইস্ট 2 থেকে 1 দিন থাকবে, এর বেশি থাকবে না। এজন্যই তো আমি নিজেই এখন পর্যন্ত ওর বাবা মার সাথে দেখা করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বাবা মা বিয়ের দিন থাকবে তো? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমার মা বাবা থাকবে। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। আচ্ছা শোনো, তোমার সাথে কথা বলে ভালো লাগছে। আর আজকে তো আমার বোনের বার্থডে, অনেক আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছি। একটু পরেই তারা চলে আসবে। তাছাড়া ওই যে কেক টেকের একটা ব্যাপার আছে না, আমার তো একটু বাইরে যেতে হবে। তোমরা দুজন বসে গল্প করো, আমি আসি। না ভাইয়া, আমি তো দেরি করতে পারবো না। মানে সন্ধ্যার মধ্যে আমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে বলেছে আমাকেও থাকতে হবে, এই জন্য আমাকে যেতে হবে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, কিছুক্ষণ অপেক্ষা করো, গল্প করো, তারপর চলে যাও। না 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 ভাইয়া, আমরা একসাথেই যাই। আপনাকে বললাম না আমার জরুরি একটা কাজ আছে, আপনাকে তো বলেছি। আর আমাকে তুমি বলেছিল আজকে জন্মদিন, আপনার সাথে দেখা করতে হবে, সেজন্য আমি আসলাম আর কি। আজকে তাহলে উঠে আরেকদিন বসা যাবে? আচ্ছা চলো, আমরা দুজন একসাথে বের হই, আর কিছু গল্প করি। আর তুই থাক, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যেও তোমরা। আচ্ছা ঠিক আছে। কই গো, বালতি লুঙ্গি সাবান দাও, প্রচুর বেড়াই। হ, দিতাছি। আচ্ছা একটা কথা কত, তুমি না কইছিলা দুপুরবেলা খাইতে আইবা, কই আইলা না তো? যাও আইছো, একেবারে বেলা শেষে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তাছাড়া আমার বয়স হয়েছে, আমার রিক্সা কেউ উঠতে চায় না, তাই একটু দেরি হয়ে গেল আর কি। সাগর কই? সাগর রেজে দেখতেছে না? সাগর তো সেই সকালবেলা রাগ কইরা বাইরিছে,
এর ভিতরে তার বাড়ি আসে নাই। পোলাটা সেই সকালবেলা রাগ কইরা বাড়াইছে, এখনো ফিরে নাই। কি হয়েছে? কি সমস্যা? কি আমাকে নিয়ে কি কথা হচ্ছে? বাজান, তুই আইসস? দুপুরও তো মনে হয় কিছু খাস নাই। আহারে, মুখটা একবারে শুকাইয়া গেছে। এত দেরি করে আসলি কেন? কি বললা তুমি? আমি দেরি করে আসছি? আরে কি একটা মুসিবতে পড়ে গেছি রে বাবা। আমি দেরি করে আসছি? আমি তো সময় মতো চলে আসলাম। আরে বাবা, একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু সময়টা কাটাবো, সবার সাথে থাকবো, সেই সুযোগটা হলো না। এই তোমাদের জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। তারপরে তোমরা কি বলছো আমি নাকি দেরি করে আসছি? বার্থডে পার্টি সম্পর্কে জানো? বোঝো কিছু? আরে বুঝবা কি করে? তোমরা তো অশিক্ষিত মানুষ, এই বস্তির মধ্যে থাকো, তোমাদের কাছে এইসব ব্যাপারে কোনো ধারণাই নেই। তুমি জানো বার্থডে পার্টি সাধারণত সন্ধ্যার পর পর হয়। এই তোমাদের জন্য আমি বার্থডে পার্টিতে অ্যাটেন্ডই করতে পারলাম না, তাড়াহুড়ো করে চলে আসলাম। তারপরে প্যানপ্যানানি শুরু করেছো, আমি কোনো কিছুই খাবো না। বাজান, তুই বাইরে কি খাইছস না খাইছস আমরা তো আর দেখি নাই। এখানে একটু ভাবতে এক লগে খাই। আমি তোমাদেরকে বললাম না আমি কোনো কিছু খাবো না, আমার ক্ষুধা নেই, আমি এখন ঘরে যাব। তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি আজকে কোনো কিছু খাবো না। কিরে মামা, তোরে তো আজকাল পাওয়া যায় না, শুনলাম তুই নাকি গুলশানে থাকিস? হ্যাঁ থাকি তো, গুলশানেই থাকি। তোমরা তো আর বস্তিতে থাকি না। কিরে, তুই আমার সাথে এভাবে কারো কথা বলছিস? এভাবে কথা বলবো, কেমন কথা বলবো? তো বাবা চালায় ভাড়ার রিক্সা, কিন্তু তোমার হিসেবে আপনি তো জ্ঞান দিয়ে বেড়ায় কেন? কি? আমার বাবা রিক্সা চালায়, ভাড়া রিক্সা চালায়, জ্ঞান দেয়? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার বাবা কি তোকে কিছু বলেছে? হ্যাঁ বলছো তো। আর বলিস না, ওই যে ওই দিন দাঁড়াইছিলাম, রিক্সার জন্য দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে। তোর বাবা কোত্থেকে রিক্সা নিয়ে আসছে ভালো কথা, তারা এত করে বললাম যে আমি রিক্সা উঠবো না, না উনি আমার জোর করে রিক্সা উঠে দিল। তোর এই যে ভালো কথা, কত কথা কত জ্ঞান দিল আমারে। আচ্ছা, তোর বাবা রিক্সা চালাই কেন? তুই তো বড় হইছিস, তুই কোনো কাজকর্ম করতে পারিস না? আরে ভাই, কাজ তো করতে চাই, কাজ তো চাইলে পাওয়া যাবে না। কাজের জন্য তো চেষ্টা করছি, কাজ তো পাচ্ছি না, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, কাজ না করলে না করবি, দয়া করে আমার তোর বাপরে বুঝাইছি আমরা ফ্রিতে জ্ঞান যাতে না বেড়ায়। কি ব্যাপার সাগর, কি করছো তুমি এখানে? ওই রাফির সাথে কথা বলছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে এখানে আসলে যে? কি করব বলো, তোমাকে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ পাচ্ছিলাম। আর আমি তো জানি যে তুমি এই সময় কোথায় থাকতে পারো, তাই আর না ভাবে চলে আসলাম। আমার ফোনে চার্জ নেই তো, বাসায় ফোনটা চার্জে রেখে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা ঘুরতে যাব। ঘুরতে যাবে? আমাকে তো আগেই বলতে পারতে, তাহলে আমি একটু প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না, প্রস্তুতি নিতাম। আরে এত প্রস্তুতির কি আছে? আমি তো ভেবেছি যে আজকে আমরা রিকশায় করে ঘুরতে যাব। আর তাছাড়া এই শহরে তো প্রস্তুতি নেওয়ার তো কিছু নেই, চলো তো। আবারও সে রিক্সা রিক্সা রিক্সা। তুমি জানো না আমি রিক্সায় উঠতে পছন্দ করি না, আমার একেবারে অসহ্য লাগে। আমি 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 পারবো না, আমি যেতে পারবো না রিক্সায়। রাফি ভাই, আপনি আপনার বন্ধুকে একটু বোঝান তো। মানলাম ও অনেক কোটিপতি, কিন্তু তার মানে রিকশায় যে চলবে না এমন তো কোনো কথা নেই। আচ্ছা সাগর, মিম যেহেতু এত করে বলতেছে, যা ওর সাথে রিক্সা একটু ঘুরে আয়, ভালো লাগবে। দেখ প্রকৃতিটা কত সুন্দর, খোলা বাতাস, ঘুরে আয়, ভালো লাগবে, যা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস, মিমও বলছে, আচ্ছা ঠিক আছে মিম, চলো তাহলে আমরা রিক্সায় ঘুরি, সামনে যাই। হালার পোলা বাপে চালা রিক্সা, আর পোলার বিলে রিক্সা দেখলে নাক ছিটকায়। পেড়ে ভাত নাই চোহে মাস্কারা আইছে দুনিয়াটা রে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর, তবু আমি ঘামছি। এই রিকশা! আরে বাজান, তুই এখানে? ধান্দাবাজ কোথাকার! এ কি মা, তুমি আমার ধান্দাবাজ কইতেছো কেন? আমি কি করছি? তোদের মতন রিকশাওয়ালাদের না আমি খুব ভালো করেই চিনি। এই, তুই বাজান বলে কাকে ডাকলি? হ্যাঁ, তুই ওকে চিনিস? এখন তুই বাজান বলে রেখেছিস, একটু পরে বলবি যে এটা তোর ছেলে। আর যখন তোকে অনেক বেশি করে মারধর করব আর বকাবাজি করব, তখন বলবি যে ওর মতন তোর একটা ছেলে ছিল, তাই না? আচ্ছা, এসব করে তোরা কি পাস বলতো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, সবকিছু টাকার জন্য করিস, তাই না? কিন্তু তুইও আমাকে চিনিস না, আমার কাছ থেকে তুই একটা পয়সাও বেশি নিতে পারবি না। তুমি সব কি কইতেছো মা? তুমি বিশ্বাস করো, ও আমার পোলা। আমি খুব ভালো করেই জানতাম যে তুই এই মুহূর্তে এই কথাটাই বলবি। যাই হোক, তোকে দেখে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। তোর রিকশায় আমরা কখনোই যাব না,
চলো তো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা একটা বাটপার, চিটার, ধান্দাবাজ, টাকা পয়সা ইনকাম করার জন্য নানান রকম অজুহাত তৈরি করে ফেলবে। ওনার রিক্সা যাওয়া যাবে না। আমরা একটা কাজ করি, ওই যে সামনে একটু হেঁটে গেলে রিক্সা পাবো, ওখানে যাই, কি? তুমি একদম ঠিক কথা বলেছো, ওর রিক্সায় আমরা যাব না। চলো সামনে কি একটা রিক্সা খুঁজে নিই। আল্লাহ, আমি এই পোলারে জন্ম দিছি, যে পোলা আমার অপমান করে, রাস্তাঘাটে আমার অপমান করে, আমি কি ওর বাপ না? আল্লাহ, এর থেকে আমার বাইশটা টাকার থেকে আমার মইরা যাওয়া অনেক ভালো, আমার মইরা যাওয়া অনেক ভালো। কি গো, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আমার আর কিছুই রইল না, আমার সব জানবে। আরে তুমি যদি কিছু আমার খুইলা না কও তাহলে আমি কেমনে বুঝো? আচ্ছা একটা কথা কও তো, সাগর তোমারে কিছু কইছে? সাগর? কোন সাগর? আমার কোনো সন্তান নাই, আমি সন্তান হারা বাবা। আজকে আমার বলা রাস্তা আমার অপমান করছে, আমার চিনে নাই, বাবা বলে পরিচয় দেয় নাই। আমি কি অন্যায় করছে কও? আমি রিক্সা চালাই, গরিব, এর লেগে আমার পরিচয় দিত সম্মানে পথে। যারা রিক্সা চালায় তারা কি মানুষ না? আমি রিক্সা চালাই, আমি কি মানুষ না? ওগো, তোমার কি হইলো? শোনা, কি হয়েছে তোমার? আল্লাহ, তোমার কি হইলো? কথা কও, ওগো, কথা কও, কি হইলো তোমার? ওগো, তুমি কথা কও, কথা কও, কি হইলো তোমার? কথা কও, কথা কও! আল্লাহ রে, আল্লাহ! আমার কি সর্বনাশ হইল? আমি আর কি করব? কই যাবো? সাগর, 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 ধর বাজার, মোবাইলটা ধর, ধর বাজার, মোবাইলটা ধর। সাগরে, তোরে আমি কতবার ফোন করছি, তুই একবারও ফোনটা উঠাইলি না। তোর বাপের লাশ সামনে নিয়ে বসে রয়েছি, আরে মানুষটা মইরা পইরা রয়েছে, মানুষটা মইরা গেছে, এখন কারে বাপ কইয়া ডাক, কারে ডাকবি? মা, তুমি কান্নাকাটি করো না তো। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে, মারা যাবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদটা নিতে হবে। বাবার হায়াত শেষ হয়ে গেছে, বাবা মারা গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে? আর লাভটা কি তুমি আমাকে বলো? বাবা যখন বেঁচে ছিল আমাদের জন্য যদি সয় সম্পত্তি রাখতো, ব্যাংকে টাকা পয়সা রাখতো, তাহলে আমাদের আর কান্নাকাটি করতে হইতো? কান্নাকাটি করতে হইতো না। বাবা মারা গেছে, আমরা কান্নাকাটি করতাম না। সাগর, তোর বাপ মইরা গেছে, লাশ সামনে নিয়ে বসে রয়েছি, আর তুই টাকার কথা কইতেছস?
এই মানুষটা রিক্সা চালাইয়া যেমনে পারছে আমাকে খাওয়ান জোগাড় করছে, তোর খরচ জোগাড় করছে। তোরে এই মানুষটা অনেক ভালোবাসতো রে, কিন্তু তুই এই মানুষটারে চিনতে পারিস নাই। নিজে বয়স হওয়ার পরেও জান দিয়া রিক্সা চালাইয়া তোর লেখাপড়ার খরচ জোগাইছে, আমাকে খাওয়ান জোগাইছে। আর এই মানুষের লাশটা সামনে তুই টাকার কথা কইতাছ। মা তুমি কান্নাকাটি করো না, একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো তোমাকে বললাম সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিছুই ঠিক হইব না, এখন মানুষটা মহিলা গেছে, কারি বাতান বয়ে ডাকবি, কার সাথে রাগ করবি, আর করতে পারবি না। দেখো মা, এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই যে তুমি কান্নাকাটি করছো, বাবার লাশটা এখানে পড়ে আছে, বাবার আত্মাটা কষ্ট পাবে, কান্না করে কোনো সমাধান হবে না। শোনো, আমি এখন বাজারে যাব, বাজারে গিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলে বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করছি। তুমি একটু শান্ত হও, আমি আসছি। হ্যাঁ, কই রাইখা গেলা, কেন আমার সইরে শুইলা গেলা, কেন গেলা? সাগর, ব্যাপারটা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কয়েকদিন যাবত আমার সাথে দেখা করছো না, আমার সাথে কথা বলছো না, কি হয়েছেটা কি তোমার? মিম, আসলে আমার সময়টা ভালো যাচ্ছে না, সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে, এই জন্য ওভাবে যোগাযোগ করা হচ্ছে না। আচ্ছা, বুঝলাম যে তোমার জীবনে সমস্যা চলছে, তাই বলে তুমি আমাকে একটু সময় দিতে পারছো না, আমার সাথে একটু ঠিকভাবে কথা বলতে পারছো না? দেখো, কিছুদিন পর আমরা দুজন বিয়ে করব, দুজন দুজনের সাথে সারাটা জীবন কাটাবো, তাই এখন তোমার উচিত আমার সাথে তোমার সবকিছু শেয়ার করা। কিন্তু তুমি না করে কি করছো? লুকোচুরি। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে বলো তো তোমার সমস্যাটা কি, কি হয়েছে? আহা, আমার তো কোনো কিছুই করার নেই, এই মুহূর্তে আমি কোনো কিছু করতে পারবো না। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাকে কিছুদিন সময় দাও। হ্যাঁ, আমি তোমাকে বুঝতে পেরেছি, আর তোমাকে বুঝিয়েছি বলেই আমি আমার ভাইয়াকে একের পর এক ডেট দিয়ে যাচ্ছি, একের পর এক মিথ্যা কথা বলে চলছি। আচ্ছা, তোমার কথা কি ছিল? তুমি আমাকে কথা দিয়েছিলে যে 1 থেকে 2 মাসের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু না, তুমি তো আমাকে বিয়েই করছো না। কি হয়েছেটা কি বলো তো? আমি তো তোমাকে বললাম তোমাকেই বিয়ে করব, মা বাবা তো দেশের বাইরে আছে, তাদের তো আসতে একটু সময় লাগবে, মা বাবা না থাকলে বিয়েটা আমি কিভাবে করব, তুমি আমাকে বলো। এটা কোনো কথা হতে পারে না সাগর, আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে অজুহাত দিচ্ছ। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? মানছি যে তোমার বাবা মা সবসময় দেশের বাইরে থাকি, তাই বলে কি তুমি তাদের সাথে আমাকে 1 মিনিট কথা বলিয়ে দিতে পারলে না? এতদিন হলো তোমার সাথে আমার সম্পর্ক, অথচ এখন পর্যন্ত আমি তোমার বাবা মার সাথে কথাই বলতে পারলাম না। দেখো সাগর, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। আর এদিকে আমার বড় ভাই আমাকে অনেক প্রেসার দিচ্ছে, বলছে তুমি আমাকে বিয়ে কেন করছো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি আর কিছু করতে পারবো না, এখন যা করার তোমাকে করতে হবে। যা করার খুব তাড়াতাড়ি করব, আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব, খুব তাড়াতাড়ি বিয়ে করছি তোমাকে, ওকে? আচ্ছা শোনো, আমি এত কথা শুনতে চাচ্ছি না, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এই 1 সপ্তাহের মধ্যে তোমাকে আমার বিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? যা করার আমি করছি, তোমার সাথে পরে কথা হবে। আল্লাহ, কি একটা বিপদের মধ্যে পড়লাম। এতদিন তো ভালোই ছিলাম, আর এসবের জন্য আমি নিজে দায়ী। আমার পরিস্থিতি কখনো এমনটা হতো না, আমি আসলে সবসময় মিথ্যার আশ্রয় নিয়েছি, তো এই জন্য এমনটা হয়েছে। বাবা মারা গেছে অনেকদিন হয়ে গেল, সংসারটার মধ্যে অভাব অনটন কত কিছু লেগে আছে। আবার এদিকে মিমকে বিয়ে করতে হবে, ওর পরিবারের লোকজন কোনোভাবে যদি জানতে পারে আমি গরিবের ছেলে, আমার বাবা রিকশাওয়ালা ছিল, তাহলে তো আমাকে কখনো মেনেই নেবে না। আমি সত্যি সত্যি মিমকে ভালোবাসি, আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না, আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, আমি জানি না এর উপায় কি। আচ্ছা, কিরে, এত জরুরি তলো ফোন দিয়ে এতবার আসতে বললি, কি হয়েছে বলতো? বন্ধু, আমি একটা বিপদে পড়ে তোকে কল দিয়েছি।
মানে আমার টাকা পয়সার দরকার, তুই যদি আমাকে কিছু টাকা পয়সা দিতি তাহলে অনেক উপকার হতো। সমস্যা নাই, আমি টাকাটা সময় মতো পরিশোধ করে দিব। টাকা ধার দিব? আচ্ছা তুই আমার শোধ করবি কিভাবে বলতো? কয়েকদিন আগে তোর বাবা মারা গেল, তুই কি করবি এখন? রিক্সা চালাবি? ওই বাবার রিক্সা চালায় আমার টাকা শোধ করবি? অবশ্য অস্বাভাবিক কিছু না, তোর বাবা রিক্সা চালাতো, রিক্সা চালাতে ছেলে তো রিক্সাওয়ালাই হয়, তুইও রিক্সা চালাবি, সমস্যা কোথায়? না 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 বন্ধু, আমি তো রিক্সা চালাতে পারবো না। মিম যদি কোনোভাবে জানতে পারে যে আমি রিক্সা চালাচ্ছি তাহলে তো ওর আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, ও কোনোভাবে এটা মেনে নিতে পারবে না, সমস্যা হবে, আমি রিক্সা চালাতে পারবো না। ওলে আলুয়া, তুই হানো মিমরে নিয়ে পড়ে আসছিস। আচ্ছা ও কি কোনোদিন জানতে পারবে না? কতদিন এই মিথ্যা কথা বলে চালাবি? দেখ একদিন দেখ ঠিকই ও জানতে পারবে, ওই দিন ঠিক অনেক বড় একটা বিপদে পড়বি, দেখিস। ভাই এত কথা বাদ দে না, তুই আমাকে টাকা ধার হিসাবে দে, আমি টাকাটা পরিশোধ করে দিব, বললাম তো। তোর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না এখন, আমি খুব ভালো করে জানি তোর আমি টাকা দিলে তুই ঠাস করে আনতে নাই হয়ে যাবে, তোর আমি জীবনে খুঁজেই পাবো। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, আমি কারো টাকা কখনো মেরে খাইনি, তুই আমাকে টাকাটা দে, আমি টাকা নিয়ে উদয় হয়ে যাবো না, আমি টাকা পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস দিলাম তোর আমার টাকা, যেহেতু তোরও এত প্রয়োজন আমি দিব। একটা শর্ত আছে, তোকে আমি টাকা দিচ্ছি কিন্তু তোর হাতের ফোনটা তুই আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু টেনশন করিস না, তোর ফোনটা আমার কাছে সেফ থাকবে। আমি আবার আইফোন চালাই, তোর ওই অ্যান্ড্রয়েড ফোন আমি চালাবো না, ওই ফোনটা শুধুমাত্র রাখতেছি জিম্মি হিসেবে, যাতে তুই হাওয়া না হয়ে যাস টাকাটা নিয়ে। শিট, আজকে পার্স ব্যাগটাও বাসায় রেখে এসেছি, এখন আমি আমার কাজটা কিভাবে সারবো? সাগর আছে না? আচ্ছা দাঁড়া একটা মিনিট, মিম কল দিয়েছে। হ্যাঁ হ্যালো। শোনো না, আমি বাইরে এসেছিলাম একটা কাজের জন্য, হঠাৎ করেই দেখি যে আমার পার্স ব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 2000 টাকা দিয়ে দাও আমাকে। কি বললে? 2000 টাকা? কেন এভাবে কেন বলছো? তোমার কাছে 2000 টাকা নেই? পাঠাতে পারবে না আমাকে? না অবশ্যই টাকা পাঠাতে পারবো, কেন টাকা পাঠাতে পারবো না? তুমি একটা কাজ করো, বিকাশ নাম্বারটা দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা বন্ধু বলছিলাম কি, তুই তো আমার অনেক বড় একটা উপকার করলি, আরেকটা উপকার কর না। আর মিম যেহেতু বললো 2000 টাকা ওর বিকাশে পাঠাতে হবে, তুই আমি একসাথে ওই যে সামনে বিকাশের দোকানটা আছে না, যাই ওখান থেকে টাকাটা পাঠিয়ে দেই, তারপর ফোনটা তোকে দেই, সমস্যা হবে? আচ্ছা ব্যাপার না, চল আমি তো আছি তোর সাথে, টাকাটা পাঠা দেন, ফোনটা নিয়ে যাবো আমি। বাজান, তুই কি কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারছস? ঘরে তো চাল ডাল সবজি কিচ্ছু নাই, তুই কি কোনো বাজার সদাই নিয়ে আইছস? আমি কোনো কিছুর ব্যবস্থা করতে পারিনি। তাইলে এখন কি করুম বাজান? কাল রাতেও রান্না করি নাই, সকালেও কিছু খাই নাই, আর এখন দুপুর হইয়া যাইতাছে, এখনো তাইলে কিছু রান্না করুম না? তুমি কি বলতে চাচ্ছ? আমি চুরি করব? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাতবো যে আমাকে টাকা দিন, সেই টাকা দিয়ে আমি আমার পরিবারটা চালাবো? সেটা কখনো সম্ভব না। আমি কোনো টাকা পয়সা মানুষের কাছে চাইতেও পারবো না, চুরি করতে পারবো না, টাকা পয়সা ইনকাম করতে পারবো না। তুমি কিভাবে খাবে, কিভাবে চলবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাগর, তোর বাপ মারার সময় তুই আমারে কথা দিছিলি আমার দায়িত্ব তুই নিবি, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তুই নিবি। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সকল দায় দায়িত্ব আমি সুন্দর মতো পালন করব, আমি দায় দায়িত্ব নেব। কিন্তু এখন তোমাকে আমি বলছি, আমি তোমার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না, মানে পারবো না। তাইলে এখন আমি কি করব? কই যাবো, কি খাবো, কই থাকবো? কোথায় যাবা, কি করবা না করবা, এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমাকে কেন বলছো এইসব কথা? তোমার মন চাইলে তুমি এই বাড়িতে থাকবে, আর তোমার যদি মন না আছে তুমি অন্য কোথাও থাকবে। তুমি কিভাবে খাবে, কিভাবে ইনকাম করবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে কেন বলছো তুমি? আমি তো এই বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, আমার একটা মিনিটের জন্য এই বাড়িতে আসতে মন চায় না। আমার কাছে মনে হয় তুমি আমার কাছে একটা বিরক্তিকর প্রাণী হয়ে গেছো, আমি সহ্য করতে পারছি না। আমি যদি এই বাড়ি থেকে যেতে পারতাম তাহলে সব থেকে সুখে থাকতাম, ভালো থাকতাম। থাক বাবা থাক, তুই মাথা গরম করিস না, তুই শান্ত হ বাবা, শান্ত হ। হ্যাঁ আমি শান্ত হব, আমার তো শান্ত হওয়ার দরকার আছে। সেটা কিভাবে জানো? আমি যখন এই বাড়ি থেকে অন্য কোথাও যাব তখনই আমি শান্ত হতে পারবো। আর তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে আমি চলে যাব, তোমার সাথে কখনো আর যোগাযোগ করবো না, আমি চলে যাচ্ছি। সাগর, সাগর, আমার কথাটা শোন বাজার, আমার একলা রেখে যাইস না বাজার, একলা রেখে যাইস না। আমি আর কার কাছে যাবো?
এই বাড়িতে একলা একলা কেমনে থাকো? সাগর, তুই ফিরে আয় বাবা। আরে কি ব্যাপার সাগর, এভাবে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা? আমাকে বলো। আসলে ভাইয়া, আমার আর মিমের ব্যাপারটা নিয়ে মা বাবার সাথে কথা বলেছি, কিন্তু মা বাবা কোনোভাবে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আমাকে বারবার বলছে তাদের পছন্দ মতো যেন আমি বিয়ে করি, আর আমি যদি তাদের পছন্দ মতো বিয়ে না করি তাহলে তারা সয় সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে আমার পাওয়ার যোগ্য, আমি সন্তান, কোনো কিছু আমাকে দেবে না। এমনকি আমাকে ত্যায্য পুত্র পর্যন্ত করবে। আমি কি করব? আমি বুঝাতেই পারলাম না যে আমি মিমকে ছাড়া বাঁচতেই পারবো না। তাই তো আমি সবকিছু ফেলে রেখে আপনাদের কাছে চলে আসছি। আমি মিমকে ছাড়া সত্যি বাঁচতে পারবো না, বিশ্বাস করেন। আমি সবসময় শুধু মিমকে নিয়ে ভাবি। আমার কথাটা বোঝেন, সেই জন্য আপনাদের কাছে চলে আসছি। এখন আমার কি করা উচিত, আমি কি করব, কিছুই মেলাতে পারছি না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে নিজের পছন্দ মতো বিয়ে করাতে। আর আমি মিমের সাথে তোমার বিয়ে দেব। তুমি এটা নিয়ে ভেবো না, তুমি এখানে থাকো, দেখবে কিছুদিন পর তোমার বাবা মা রাজি হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, সেটাই যেন হয়। আচ্ছা মিম, তুই একটা কাজ কর, আমাদের গেস্ট রুমটা পরিষ্কার করে দে। আজ থেকে সাগর আমাদের বাসায় থাকবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। চলো আমার সাথে। যাও, ভেতরে যাও। এই, তোর হাতে যে ছবিটা, এই ছবিটা কার? আপনি আমার পাগল ডাকতেছেন কেন? আমি তো পাগল না। আমারও ঘর আছে, সংসার আছে। আর এই ছবিটা, এইটা আমার পোলার ছবি। আমি ওর মা। তুই আসলে পাগল কি পাগল না, এটা তোর কথাতেই বোঝা যাইতেছে। আর তোর হাতে যে ছবিটা, এই ছবিটা কখনোই তোর ছেলে হইতে পারে না। না না সাহেব, আমি কোনো মিছা কথা কইতেছি না, আমি সত্য কথা কইতেছি। ও আমার ছেলে, আমি ওর মা। আচ্ছা ঠিক আছে, কয়েক সেকেন্ডের জন্য আমি বিশ্বাস করে নিলাম তোর হাতে যে ছবিটা, এই ছবিটা তোর ছেলে। আচ্ছা, এটা যদি তোর ছেলের ছবি হয়ে থাকে তাহলে তুই আমারে বলতো এর নাম কি? সাহেব, আপনি এটা কেমন কথা কইতাছেন? হ্যাঁ, মা হইয়া আমি আমার ছেলের নাম জানুম না? তাইলে শুনেন, ও যখন ছোট, আমি অনেক ভালোবাসা শখ কইরা ওর নাম রাখছিলাম সাগর। কেন রাখছিলাম জানেন? ওর মনটা জানি সাগরের মতো বড় হয়। হ্যাঁ, নাম তো ঠিক বলছিস। আচ্ছা, আমার একটু বুঝায় বলতো সত্যি কইরা, এই ছেলের সাথে তোর সম্পর্ক কি? স্যার, আপনি বিশ্বাস করেন, আমি কোনো মিছা কথা কইতেছি না। আমি যা কইতেছি সব সত্য কথা। ও আমার ছেলে, আমি ওর মা। শুনছি কোন বড় লোকের মাইয়ারে ভালো ওইসব বিয়ে কইরা ওইখানে চলে গেছে, ওইখানেই থাকে। জানেন স্যার, ওর বাবা রিক্সা চালাইতো, এটাও পছন্দ করতো না। ওর মান সম্মানে লাগতো, মানুষের কাছে পরিচয় দিত না। ওর বাবা মইরা গেলে কিছুদিন পর আমারে ফালাইয়া চইলা গেছে। আমি তো ওর না দেখে থাকতে পারি না, আমি তো ওর মা। তাই তো এই ছবিটা হাতে নিয়ে আমি আমার পোলারে খুঁজতে পারিছি। হাজার হইলেও মা, ও আমার খোঁজ খবর না নিলেও আমি তো আমার পোলারে ছাইরা দিতে পারি না, তাই খুঁজতে পারিছি। কিন্তু স্যার, এত বড় শহরে আমি তো আমার পোলারে খুঁজতে পাই না। কতদিন ধরে আমি আমার পোলারে খুঁজতে বেড়াইতেছি, কোথাও পাই না আমি আমার পোলারে। আচ্ছা স্যার, আপনি আমার একটা কথা কোন তো,
আপনি এই ছবির কথা কেন জিজ্ঞাসা করছেন? আপনি করে চিনেন? স্যার, আপনি যদি আমার পোলা ঠিকানাটা জানেন আমারে কোন না স্যার। ও স্যার, আমি আপনার পায়ে পড়ি। ওই! তোর ছেলের ঠিকানা তুই খুঁজে পাবি, তোর ছেলেরও পাবি, কিন্তু কোনো রাস্তাঘাটে না, তোর বাড়িতে না। তোর ছেলেরে পাবি তুই ছেলে। ছেলে? স্যার, ও স্যার, আপনি এটা কি কইতাছেন? আমার ছেলে কি এমন অপরাধ করছে? কেন আমার ছেলেরে জেলে দিবেন? আমি তোর আর একটা কথাও শুনতে চাই না, তোর সাথে আমি কোনো কথাও বলতে চাই না। আমার কথা হবে তোর ছেলের সাথে। স্যার, ও স্যার, শুনেন, আমার ছেলের ঠিকানাটা দিয়ে যান। আমার ছেলের ছেলে দিয়ে না স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার। আমার পুলের ছেলে দিয়ে না। ও স্যার, আল্লাহ গো, আমার পুলাই আবার কি করলো? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য একটা রিক্সা চালকের ছেলে হয়ে মিথ্যা কথা বলে আমার বাড়িতে আছিস? ভাইয়া, এসব তুমি কি বলছো? রিক্সা চালকের ছেলে মানে? তুমি সাগরের সম্পর্কে সবকিছু জানো। সব জেনে তুমি সাগরের সাথে এমন ব্যবহার কেন করছো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। আর রিক্সাওয়ালার ছেলেকে জিজ্ঞেস করে এই ছোট লোকের বাচ্চাটাকে। কি ব্যাপার সাগর? আমার ভাইয়া এসব কি বলছে? তুমি রিক্সাওয়ালার ছেলে? আচ্ছা, আমাকে একটু সত্যি কথাটা বলবো প্লিজ? কে তুমি? তোমার বাবা আসলে কি করে? হ্যাঁ, ভাই একদম ঠিক কথা বলেছে। আমার বাবা কোটিপতি না, আমি কোটিপতি বাবার ছেলে না। আমার বাবা রিক্সা চালাতো। আমি তোমাকে বলেছিলাম না আমাদের বড় বড় ফ্ল্যাট আছে, একদম মিথ্যা কথা ছিল। আমি তোমাকে ইনি বিনে মিথ্যা কথা বলেছি। আমার বাবার গাড়ি আছে, আমার বাবা বিদেশে থাকতো, সবকিছু মিথ্যে। আমার বাবা সামান্য একজন রিক্সা চালক। আমি তোমাকে সত্যি কথা বলতে পারিনি কেন জানো? কারণ আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। আমার কাছে মনে হয়েছিল আমি যদি তোমাকে সত্যিটা বলতাম তাহলে হয়তো বা তুমি আমাকে ভালোবাসতে না, এই জন্য। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি যদি এইসব কথা আগে জানতাম আমি কখনোই তোর মতো একটা রিক্সাওয়ালা ছেলেকে ভালোবাসতাম না। যাই হোক, এখন যেহেতু আমি জেনে গেছি তাই আজকে থেকে আমি আর তোকে ভালোবাসি না। মিম, আমার 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 কথাটা শোন। আমি তো আমার ভুলগুলো স্বীকার করেছি। আমি তোমাদেরকে সত্যি কথা বললাম যে আসলে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। দেখো, আমি তো তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসি, তাই না? তুমিও তো আমাকে ভালোবাসো। আমি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাকে হারাবো সেই ভয়ে এই সমস্ত কাজ করেছিলাম। তুমি এটা অন্যভাবে নিও না, আমার কথাটা শোনো। সত্য ভালোবাসা? সত্য ভালোবাসা দিয়ে আমি কি করব? তোর এই সত্য ভালোবাসা দেখে কি আমার জীবন চলবে? আমার ভাই আমাকে অনেক আগেই বলেছিল যে জীবনে টাকাই হচ্ছে সবকিছু। টাকা আছে তো সবকিছু আছে, টাকা নেই তো কিচ্ছু নেই। তুই কি ভেবেছিস যে তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসবো? তোর মতো একটা রিক্সা চালককে আমি ভালোবাসবো? আচ্ছা, তোকে ভালোবেসে কি আমার কোনো ভবিষ্যৎ আছে? ধর আমি তোকে ভালোবেসে আবেগের বশে আমি তোকে বিয়ে করলাম, বিয়ের পরে আমার কি হবে? কোথায় রাখবি তুই আমাকে? তোর ওই বস্তিতে? কি খাওয়াবি আমাকে? পান্তা ভাত আর কাঁচামরিচ? তুই আমার লাইফস্টাইল সম্পর্কে খুব ভালো করেই জানিস। আমি কিভাবে চলি সেটা তুই নিজের চোখে দেখেছিস। তাই আমার মনে হয় তোর ওই রিক্সা চালক বাবার টাকায় তুই আমাকে এমন একটা বাড়িতে কখনোই রাখতে পারবি না। শোন, ভালোভাবে বলছি, তুই এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি অনেক বড় কিছু, কিন্তু আমি যেহেতু তোকে একদিন হলেও ভালোবেসেছি তাই আমি তোকে আর বেশি শাস্তি দিতে চাচ্ছি না। তাই যা, নিজের সম্মান নিয়ে সসম্মানে এই বাড়ি থেকে চলে যা। ভাইয়া, ভাইয়া, আমার কথাটা শুনুন। আমি হাত জোর করে বলছি, আপনি একটু মিমকে বোঝান না। ও যেন এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে না দেয়, তাহলে আমি কোথায় যাবো? আমি তোকে সত্যিকারে ভালোবাসি। আই চুপ, একদম চুপ। আর একটা কথা যদি বলিস এক্ষুনি পুলিশ ডেকে এনে সারা জীবন তোকে আমি জেলের ভাত খাও। আমার ভালোবাসা হেরে গেল। আমার ভালোবাসা আমার কাছ থেকে চলে গেল শুধুমাত্র মিথ্যে কথার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ দোষটাই আমারই দোষ। আমার বোঝা উচিত ছিল মিথ্যে কথা দিয়ে কখনো সম্পর্ক চিরস্থায়ী হয় না। আমি ভুল করেছি। আমি তোমার সাথে যখন সম্পর্কটা শুরু করি ঠিক সেই সময়টা থেকে শুরু করে অনেক মিথ্যা কথা বলেছি, অনেক। আমি চেষ্টা করেছিলাম তোমাকে সত্যিটা বলবো, বিশ্বাস করো, আমার না সেই সাহসটা হয়নি। আমার কাছে মনে হয়েছিল
আমি যদি তোমাকে সত্যিটা বলি, তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি আমার ভালোবাসাটা খারাপ সেই ভয়। তুমি জানো আমার বাবা বাবার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি 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 আমার বাবার জন্য কোনো কিছু করতে পারিনি। এই তোমার জন্য, তোমারই জন্য। আমার বাবা মারা গেছে। তুমি যখন আমার বাবাকে অপমান করলে, আমি যখন আমার বাবাকে অস্বীকার করলাম, সে কষ্ট এই বুকের মধ্যে সহ্য করতে পারিনি। আমার বাবা মারা গেছে। তারপরও আমি তোমাকে কোনো কিছু বলিনি। কারণটা কি জানো? আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। এই জন্য তোমার জন্য আমি এত কিছু করলাম। তুমি আমাকে বলছো আমি যেন এই বাড়ি থেকে চলে যাই। আমি কার জন্য এত কিছু করেছি? এখন তো মনে হচ্ছে আমি আমার জীবনের সব কিছু শেষ করে ফেলেছি। একটা ভুল মানুষের সাথে ছিল। আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি কখনো আমার এই জীবনটাকে আর গোছাতে পারবো না, তাই না? এখন আমি বুঝতে পেরেছি। তবে আমি এটা বড় শিক্ষা পেয়েছি। মিথ্যা কথা দিয়ে কখনো সম্পর্ক চিরস্থায়ী হয় না, সেটা আজকে বুঝতে পেরেছি। এই যে তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, সবকিছু তছনছ হয়ে গেছে। আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি।